ট্রায়াঙ্গেল শেপ কেক যেহেতু আমার প্রথমবার করা, সে কারণে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কেকটা দেখতে ঠিক এরকম হবে। আর কেকের যে ডিজাইনটা ছিল ওটা কিন্তু অনেক আগেরই একটা ডিজাইন, বা এটা স্কয়ার কেকের মধ্যে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইনই বলা চলে। কিন্তু এই কালারটা বা এরকমের মধ্যে ডিজাইনটা আমার একবারও করা হয়নি। তাই আমি প্রথমে বেস কালারটার সময় একটু ভেবেছিলাম যেটা ঠিক কিভাবে হবে। এটা একদম লাইট, মানে লাইট ল্যাভেন্ডার কালার যেটা আছে ঠিক সেটাই করেছিলাম। জাস্ট 2-3 ফোঁটাই দিয়েছিলাম হোয়াইটের সাথে মিক্স করে, দেন এটা ঠিক এই কালারটা নিয়ে আসি। এটা ভিডিওতে অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি একদম পারফেক্টলি বোঝা যাচ্ছিল। আর স্কয়ার কেকের ফিনিশিং করা মানেই প্যারা। আমি প্রথমে একদম ক্যামেরা অন করে করার চেষ্টা করেছিলাম, পরবর্তীতে ক্যামেরা অফ করে খুব আস্তে ধীরে দেন ফিনিশিংটাই করি। এখানে মধ্যে একটা ভালো বিষয় ছিল হচ্ছে 3টা নজেলের ইউজই ছিল মাত্র, আর 3টা নজেলের মধ্যে 3 টাইপের কালার ছিল। যে রেফারেন্স পিকচারটা ছিল সেটাও সেম এরকম। আমি চেষ্টা করেছি রেফারেন্স পিকচারের মতোই করার, কিন্তু হুবাহুব তো রেফারেন্স পিকচারের মতো হয় না। আর কেউ যদি বলে যে হুবাহুব করে দিতে হবে, সেটা একদমই সম্ভব না। আর এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে হুবাহুব কোনো কেকের কাজে কপি করা যায় না। এটা আমার কেকের কাজের ক্ষেত্রে হলো আমার একটু 19-20 চেঞ্জ হবে, কিন্তু আমার যে কাস্টমার ছিল সে অনেক বেশি খুশি ছিল যে কেকের ডিজাইন থেকেও কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাস্টমার ছিল কিন্তু খুবই পিচ্ছি, যে কিনা সব সময় আমার পেজটা ভিজিট করে। আমার ছোট বোনেরই ফ্রেন্ড, আর ওর বার্থডের জন্য ও কেকটা নিয়েছে। ও অনেকদিন আগের থেকে নাকি ওর বাসায় বলে রেখেছিল যে আমি দিদির থেকেই কেক নিব। তো একদিন রাস্তায় ওর মার সাথে আমার দেখা হয়ে যায়। দেন ওর মা বলে কি, এই যে তুমি যে দিদিটার থেকে কেক নিতে চাচ্ছ ওই দিদিটা এটাই। আমি যেহেতু ওকে প্রথমবার চিনতাম না, তাই আমি ওকে বলেছিলাম অ্যাডভান্স করতে হবে। দেন পরবর্তীতে যখন আমি ওর মাকে দেখি, আন্টিকে দেখি এবং ওদের বাসা চিনি, দেন আমি বললাম যে কোনো অ্যাডভান্সের দরকার নেই, আমি তোমার বাসায় গিয়ে কেকটা পৌঁছায় দিয়ে আসবো। এবং কেকের টেস্টটা ওর খুবই ভালো লাগে। কিন্তু ও বললো যে দিদি এখানে যে ব্লু কালারটা আছে ওইটা একটা হাতে লেগেছিল। আসলে এটা অনেকেরই মানে কমপ্লেন এটা আসে, ডিপ কালারটা একটা হাতে লেগে থাকে। এবং এটা আমি সবসময় বলি, যেহেতু এটা ডিপ কালার এখানে একটু কালারের পরিমাণটা বেশি দিতে হয়, কারণ এটা একটু হাতে বা মুখে লাগে, কিন্তু এটা চলে যায়। এটা বা শরীরের পক্ষে যে ক্ষতি তাও বলবো না, কারণ এটা তো সামান্য পরিমাণেই থাকে। অনেকে আছে এই ক্রিমটা ফেলেই দেয়। আর যদি বেস ইউজ করতে হয়, সেটা তো আমি কিভাবে ইউজ করি সেটা আপনাদের সাথে আমি শেয়ারই করি। যাই হোক, আমার কেকের ডিজাইন কিন্তু অলমোস্ট শেষ। আর এখানের মধ্যে গ্লিটারের যে বলগুলো ওগুলো দেওয়ার পর কেকের লুকটাই অন্যরকম হয়ে গিয়েছে। যদিও এখানের মধ্যে কিছু জিনিস আমি আমার মতো করে বসিয়েছি, কারণ এটা আমাকে কাস্টমারই বলে দিয়েছে। আন্টিও বলেছে যে যেভাবে সুন্দর ওইভাবে যেন আমি করি। যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই কেকের ডিজাইনটা দেখতে কেমন লেগেছে। থ্যাংক ইউ।